কিছুদিন আগে বিহারে ভোট হলো না, অনেক মেয়ে বিজেপির মিটিং এ গিয়ে নেচেছে, ছেলে মেয়েরা। পরে আবার দেখি কাঁদছে, মিডিয়া প্রশ্ন করছে क्या बात है, आप क्यों रो रहे हो? बोलते अरे भाजपा के मीटिंग में गए थे, भाजपा ने 10,000 रुपया दिए थे, हम तो लोग भाजपा को वोट दे दिए, अभी वो लोग जीत के हमारा ही घर तोड़ रहे हैं। মানে 10,000 টাকা দিয়েছে আর ভোট দিয়েছে বিজেপি কে, আর দিবার পরে জিতে গিয়ে এখন তারাই তাদের ঘর ভাঙছে। এখানে বিজেপির গুণ আছে, শুনছেন তো নাকি? এখন 10,000 20,000 দিতে পারে, নিয়ে যা, আর তারপরে দেখবে এয়ারপোর্টের জন্য উচ্ছেদ করা হচ্ছে। একটু বুঝে বুঝে কাজ করবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। জিন্দগিকে বিক্রি করো না, এই বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো। উঠে পড়ে লেগেছে, ওদিকে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে, ওদিকে আরেকজন কোরআনের বিরুদ্ধে কথা বললো, অথচ রাজ্য সরকার বলছে বিজেপির হাত থেকে আমি বাঁচাবো, আমাকে ভোট দাও। বলেছে না বলেনি? আজকে সেই বিজেপির নেতা আমার কোরআনের বিরুদ্ধে বলছে, আমার ইসলামের বিরুদ্ধে বলছে, আমার মুসলিম জাতিকে দিনরাত গালিগালাজ করছে। ধরেছে আর অথচ অকাবেল্লি আন্দোলন করতে গেছে, ধরে জেলে দিচ্ছে। তাহলে ভাবতে হবে এর মুখ আর মুখোশ দুটো এক নয়। হাতির দাঁত দেখাবার আলাদা, চিবাবার আলাদা। বাপ ভাইরা, আমি জানি আপনারা জ্ঞানী গুণী এবং সজাগ মানুষ। কেন কলকাতা শহরতলির এলাকার মানুষ, আপনারা অনেক ঘাট খেয়ে ঝাড় খেয়ে আপনারা সজাগ হয়ে গেছেন। কেন ভাঙরকে অনেকবার কখনো জমি অধিগ্রহণ করে শিল্পইটা সিটা করার, কখনো রাস্তার বিছখানে খাল কেটে দেওয়া, যা পেরেছে তাই করেছে। শুধু একটাই কারণ, এখানে ইমানদার মুসলমানের সংখ্যা বেশি। শুধু মুসলমান নয়, ইমানদার মুসলমানের সংখ্যা বেশি। তাই আপনাদেরকে বলবো, আপনারা খুব সাবধানে একটু চলবেন। আমি যেটা বললাম কথাগুলো শুনেছেন তো, একটু ভাববেন। ভেবে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, মজবুত হয়ে থাকবেন। কথা ক্লিয়ার? কাউকে আমি জোর করেছি, কাউকে হুমকি দিয়েছি, কাউকে কোন রকম ভাবে ইসলাম বিরোধী কোনো কথা শিখিয়েছি? কিন্তু ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বলেছি, বলার অধিকার আছে না নাই? বাস, কথা শেষ। এখন দোয়া চাওয়া হবে, দোয়া হবে, রাত্রিরে মাহফিল আছে। কথা বুঝে আসছে? তারপরে আপনি নামাজ পড়াবেন, আগিয়ে যান। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে হাত তুলেছি আপনার কাছে। আল্লাহ আল্লাহ, এই ভাঙরের মাটিতে সুলতান আসগর আলী হুজুরের মাটি, আল্লাহ আপনার রুহানি আওলাদ, দাদা হুজুরের রুহানি আওলাদদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ, চারিদিকে ফিতনা ফাসাদের মধ্যে দিও আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাপেরা এই মাহফিলটা করলো। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করবেন। আল্লাহ এই মাহফিলে যে যা এসেছে, পড়েছে, বসেছে, আমি যা কিছু বলেছি বলা আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দান। দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, কামলি ওয়ালা দরবারে নাজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রূহে বে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে বেচার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমি রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেক বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, সমস্ত মুরব্বিদের পীর জবানার মুসাদ্দেদ দাদা রূহ পাকে সওয়াব পৌঁছে দিয়ে। দাদা পীর পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দিয়ে। এই ভাঙরের জমিনকে ধন্য করে শুয়ে আছে সুলতান সৈয়দ আসগর আলী হুজুর পাকে সওয়াব পৌঁছে দিয়ে। হারওয়ার পীর আব্বাস আলী ওরাচাল রূহ পাকে সওয়াব পৌঁছে দিয়ে। ক্যানিংয়ে আল্লাহ খতিয়ারিতে শুয়ে আছে আল্লাহ গাজী সাহেব রূহ পাকে সওয়াব পৌঁছে দিয়ে। ক্যানিংয়ে মস্তান মঞ্জিল রূহ পাকে সওয়াব পৌঁছে দিয়ে। বসিরারে বড় মৌলানা রূহ পাকে সওয়াব পৌঁছে দিয়ে। আয় আল্লাহ, আমার মুজাদ্দুজ্জামানের আওলাদ যারা চলে গেছে, তিনাদের রূহের সওয়াব পৌঁছে দিয়ে। যারা বেঁচে আছে নিয়ে খায়াত দারাজ করো। দাদা পীরের সিলসিলার আওলাদ, আলেম উলামা সবার মধ্যে মিল মুহাব্বত দিন। যারা ইদি গুদি হয়ে যাচ্ছে আল্লাহ হিদায়াত দান করো। আয় আল্লাহ, দয়াময় দয়া
করে তামাম বিশ্বে মুমিন মুসলমান নরনারীদের জান মাল হিফাজত করুন। হে আল্লাহ আমার ভারতের মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন। হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার হিন্দুস্তানের জমিনে আপনি শান্তি দান। আমার দেশের হিন্দুদের ভালো রাখেন, আমার দেশের আদিবাসী দলিত সাঁওতাল বাগদিদের ভালো রাখেন, আমার দেশের মতুয়াদেরকেও ভালো রাখেন। হে আল্লাহ যারা মানব রূপ হয়ে পশু রয়েছে, জালিম রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ প্রতিটা মানব প্রেমিক মানুষের মধ্যে মিল মহব্বত দেন। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। খাস করে ভাঙড়ের যত প্রশাসন আছে তাদেরকে নিরপেক্ষ সুস্থভাবে কাজ করার তৌফিক দেন এবং তাদেরকে সুন্দর জীবন পরিবার বাচ্চাদের নিয়ে ভালো থাকেন। হে আল্লাহ দয়া করে আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন, যাতে করে গরিব দুঃখী অসহায় মানুষের অধিকারকে পাইয়ে দিতে পারে। হে আল্লাহ জালিমদের মোকাবেলা করে অসহায়ের পাশে দাঁড়াতে পারে। হে আল্লাহ আমার নলেজ স্ত্রীকে আপনি কবুল করে নিন, যারা পড়াশোনা করছে সুস্থ ভালো রাখুন, ভালো রেজাল্ট করে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ জাতি সমাজের গর্ব বানান। হে আল্লাহ ভাঙড়ের প্রত্যেকটা মায়ের ঘরে শান্তি দেন, প্রতিটা মা স্বামীর বাচ্চাকে সুখে শান্তিতে রাখে। ভাঙড়ের বোনেদের আল্লাহ উপযুক্ত সুপাত্র মিলান, যারা উপযুক্ত হয়েছে, যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার, ভাঙড়ের বাপ ভাইদের রুজিতে বরকত দেন। হে আল্লাহ জালিমদের জুলুম থেকে জান মাল হিফাজত করে, প্রতিটা বাড়িতে আপনি শান্তি দেন। আল্লাহ যেসব মুসলিম ভাইরা এখনো আল্লাহ দূরে আছে, এই জালিম হুকুমতদের সঙ্গে মিশে আছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দিন, পরিবর্তন হওয়ার তৌফিক দিন। আর যেগুলো পরিবর্তন হবার নয়, আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেয়। আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি। আল্লাহ আমরা বড় দুর্বল, বড় কমজোর, তুই বড় শক্তির বিরুদ্ধে লড়াই, আপনার সাহায্য ছাড়া কি করে হবে। আল্লাহ আল্লাহ মুনাফিক যে কাঁটা গুলো আছে, ওই কাঁটা গুলোকে আপনি পরিষ্কার করে দেন। দুশ্মন প্রকাশ্য যতই শক্তিশালী হোক, আল্লাহ বিজয় হওয়াটা সম্ভব, কিন্তু ভেতরে যে গাদ্দার গুণ আছে, এই গাদ্দার গুলোকে হিদায়াত দিন, হিদায়াত দিন, হিদায়াত দিন। যদি হিদায়াত কপালে না থাকে, আপনার হাবিবের রাস্তা, খাতুনে জান্নাতের রাস্তা, ইমামে হাসান হোসেনের রাস্তা, আল্লাহ মুনাফিক গুলোকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। দিন রাত ঘুরে বেড়াই মালিক, কেউ নেই আপনি ছাড়া। জালিমদের বিরুদ্ধে লড়াই আপনি করাচ্ছেন, করছি। আল্লাহ আপনি আমাকে আরো তাকত দেন, আল্লাহ আরো ক্ষমতা দেন, ইলম দান করেন, ইলমে লাদুন্নি দান করেন। হে আল্লাহ আপনি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আমি শুধু আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ হে আল্লাহ ভাঙড়ে যতগুলো ভাই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাদেরকে আখিরাতে উঁচু মাকাম দান করবেন। তাদের মা বাপের কলিজা, পরিবারের সন্তানদের কলিজাতে শান্তি দেবেন, নসিব বড় করবেন। আল্লাহ আপনি যথেষ্ট। আল্লাহ আল্লাহ আপনি তো সবথেকে বড় গার্জিয়ান, সবথেকে বড় অভিভাবক তো আপনি। আল্লাহ 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 আপনি ন্যায়ের পক্ষে আমাদেরকে কামিয়াবি দান করুন। আল্লাহ আল্লাহ আমার মা বাপ, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলের উপর দয়া করেন। আল্লাহ আলেম উলামা ভাই, ইমাম ভাই, সবার মধ্যে মিল মুহাব্বত। আল্লাহ ওয়াকাফের দুশমনদের ধ্বংস করে দিন। আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিমদের হাত থেকে হেফাজত করুন। আল্লাহ যেসব ভাইরা আল্লাহ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দান করুন। নামাজের জন্য দোয়া চাইছি, প্রত্যেকের মনের আশাকে কবুল করবেন। আমিন আমিন আমিন। আল্লাহ আমার তিনটে ভাই অনেক দিন ধরে জেলে আছে, আল্লাহ তাদেরকে আজাদ করিয়ে দেন। আল্লাহ আল্লাহ তাদেরকে ইচ্ছা করে আটকে রেখেছে, আপনি আজাদ করিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি সব পারেন। আল্লাহ
আপনার কাছে এই দরখাস্ত এতগুলো মানুষকে নিয়ে করছি, আল্লাহ তাদেরকে আজাদ করে দেন। আল্লাহ আল্লাহ তাদেরকে আজাদ করে দেন। আল্লাহ আল্লাহ আজাদ করে দেন। আল্লাহ তাদেরকে ন্যায়ের পক্ষে লড়াইয়ের আরো উৎসাহী আরো শক্তি দান করেন। আল্লাহ আমিন আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। একটু কাতার দেন, নামাজ হবে।